গত এক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জনসম্মুখে অনুপস্থিতি দেশটির জনগণ, রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে প্রবল উত্তেজনা তৈরি করেছে। এমন এক সময়ে যখন ইরান এক ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের মুখোমুখি হয়েছে, তখন সর্বোচ্চ নেতার এভাবে অদৃশ্য হয়ে যাওয়া সাধারণ উদ্বেগ নয়, বরং নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক পর্যন্ত সরাসরি এই প্রশ্ন করেছেন খামেনির দপ্তরের কর্মকর্তাকে। মানুষ জানতেই চায় তার কি অবস্থা, তিনি কোথায়। তবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজাইলি। আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে। ফাজাইলি জানান, খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তাকে একটি সুরক্ষিত বাংকারে রাখা হয়েছে এবং বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। এই রহস্য আরও ঘনীভূত হয়েছে কারণ গত কয়েকদিন ধরে ইরান নানা অভূতপূর্ব ঘটনার মধ্য দিয়ে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অন্তত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে কয়েকশো মানুষ নিহত ও আহত হয়। জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। হামলায় মার্কিন বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে পেন্টাগন। এই রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এবং কাতারের আমিরের সহযোগিতায় ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে পৌঁছে। যুদ্ধবিরতিটি কার্যকর হয় 24শে জুন থেকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে খামেনির একবারও প্রকাশ্যে না আসা বা কোনো বক্তব্য না দেওয়া অভূতপূর্ব। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশ্লেষক সানাম ওয়াকিল বলেন, খামেনির অনুপস্থিতি উল্লেখযোগ্য একটি ঘটনা। এটি ইঙ্গিত দেয় যে ইরানের নেতৃত্ব এখন অতি সতর্ক ও নিরাপত্তা কেন্দ্রিক হয়ে উঠেছে। আশুরার আগে যদি তাকে দেখা না যায়, তাহলে তা হবে জাতীয় দুর্ভাবনার সংকেত। রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাবি, যিনি আবার খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া সাফাভির পুত্র, জানান, খামেনিকে হত্যা করার জন্য ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেও হামলার ছক কষছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই তার নিরাপত্তা নিশ্চিত করতে সব যোগাযোগ কেটে দেওয়া হয়েছে। তবে খামেনির এই অনুপস্থিতিকে ঘিরে রাজনৈতিকভাবে নতুন বলের উত্থানও দেখা যাচ্ছে। দৃশ্যত প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি একত্রে দায়িত্ব কাঁধে নিচ্ছেন। পেজেকশিয়ান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যুদ্ধ আমাদের শাসন ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় নতুন ভাবনার সুযোগ এনে দিয়েছে। পেজেকশিয়ান আরও বলেন, পরিবর্তন এখন সময়ের দাবি। অন্যদিকে কট্টরপন্থী শিবির একে রাষ্ট্রীয় দুর্বলতা হিসেবে দেখছে। কট্টর নেতা সাইদ জলিলির নেতৃত্বাধীন গোষ্ঠী প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনায় মুখর। তারা যুদ্ধবিরতির ও পরমাণু আলোচনা শুরুর ইঙ্গিতকে রাষ্ট্রীয় আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে থাকবে তা নিয়েও নানা মহলে চলছে হিসাব নিকাশ। কেউ বলছেন, খামেনি এখন দূর থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দিচ্ছেন, আবার কেউ বলছেন দেশের শীর্ষ সিদ্ধান্তগুলো এখন কার্যত প্রেসিডেন্টের হাতে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক শক্তিধর ও দুর্বল নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়েছে। এদিকে জাতীয়তাবাদী আবেগ কাজে লাগাতে সরকার রাজধানী তেহরানে উন্মুক্ত কনসার্ট, স্মরণ অনুষ্ঠান এবং আলোক প্রদর্শনী আয়োজন করেছে। সরকারি ভাষায় এগুলো বিজয়ের উদযাপন, কিন্তু জনগণের একাংশ বলছে খামেনিকে না দেখে তারা কোনো বিজয় অনুভব করতে পারছে না। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায়, আয়াতুল্লাহ খামেনি কোথায়? তিনি কি বেঁচে আছেন? নেতৃত্বের লাগাম কি তার হাতেই? উত্তর এখনো অজানা। তো ভিউয়ার্স,
আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।